বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনে ধরে হইছে দেখেন। আমার গ্রামীণ জীবন যাপনের নতুন আরও একটু ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর আমার সাপোর্ট করেন, ভালোবাসা দেন, সাথে থাকেন। আপনাদের সাপোর্টের আশায় আমি ভিডিওগুলো বানাই। আমার যা আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার বাস্তবতা, আমার জীবনের বাস্তব চলাফেরা। আমি সাধারণত দৈনন্দিন জীবনে যা রান্নাবাড়া করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা ভালোবেসে দেখবেন। সাথেই থাকেন, দেখতে থাকেন। শিল পাটায় মশলা কইরা যে কোনো তরকারি যে কোনো ধরনের করে রান্ধেন খুব স্বাদ হয়। আমরা তো গরিব মানুষ, ব্লেন্ডার আর কোনে পামো, শিল পাটায় বেটে নেই। এই দেখেন আমি তরকারি ভালোভাবে কষায় নিয়ে তারপরে জলের পানি আর মাছ ধনিয়া পাতা একসাথে দিয়ে দিলাম। এবার ভালোভাবে বলক উঠে আইসে, আলতো হাতে এবার অল্প নাড়া দিয়ে দিলাম যাতে মাছগুলো না ভেঙে যায়। তো এইভাবে তরকারি রান্নার স্বাদ এক রকমের হয়। তো এই তরকারিগুলো খুব টেস্টি হয়েছিল, খুব স্বাদ হয়েছিল। আপনাদের এই অসহায় বোনটার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট বোন হিসেবে এবং মেয়ে হিসেবে মাফ করে দেবেন। মানুষ মাত্রই ভুল হয়। গাছের তরতাজা লাউ আর ক্ষেতের তরতাজা ধনিয়ার পাতা দিয়ে সাধারণভাবে তরকারি রান্ধিলাম বাটা মাছ দিয়ে। সাধারণ তরকারিটাও সাধারণ স্বাদ ছিল। আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।